What's up, guys? This is Shariar. I am the biggest YouTuber in my village. So, guys, আমি আজকে গেম প্লে করতে যাচ্ছি দ্য মোস্ট ফেমাস একটা গেম প্লে, যেটা 2011 সালে রিলিজ হয়, স্ম্যাকডাউন ভার্সেস র 2011। সো আজকে যে গেম প্লেটা করতে যাচ্ছি সেটা হলো স্ম্যাকডাউন ভার্সেস র। তো আজকে চ্যাম্পিয়নশিপ একটা টুর্নামেন্ট হবে ডাব্লিউডাব্লিউতে। এই যে দেখেন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ টাইটেলটা এখানে। দেখা যাক আসলে এই গেমের এত আগের গেম, প্রায় 9 বছর আগের গেম। সো এখনও যেই কোয়ালিটি গ্রাফিক্স, তখন যে কোয়ালিটির গ্রাফিক্স ছিল কি বলবো, সেই লেভেলের গ্রাফিক্স। আর এর গেমের যে মুভমেন্টগুলো আছে ওগুলো আরও জোস। এই দেখছেন আমাদের চ্যাম্পিয়ন দা SBI, এটা ক্রিয়েটিভ মোডে আমি ওরে মেক করছি। সো ও চ্যাম্পিয়ন হয়েছে। ওর সাথে ডাব্লিউডাব্লিউর 5টা সুপারস্টার 5 মিনিটের মধ্যে ম্যাচ হবে। 5 মিনিটের মধ্যে যদি কেউ ওর কাছ থেকে টাইটেলটি জিততে পারে তাহলেই তো হলেই, আর যদি না পারে তাহলে ওই থাকবে চ্যাম্পিয়ন। প্রথমে দেখতে পাচ্ছি দি আন্ডারটেকার, আমার খুবই ফেভারিট একটা সুপারস্টার। আমি ছোট থেকেই ডাব্লিউডাব্লিউ খুবই বিশাল বড় ফ্যান ছিলাম। তখন তো ডিশ তেমন ছিল না। তারপরে যখন থেকে আমাদের গ্রামে ডিশ আসলো, তখন থেকেই এমন কোনো এপিসোড বা এমন কোনো র স্ম্যাকডাউনের পর্ব একটাও মিস করি নাই। আসলে তখন থেকে এখন পর্যন্ত রর যেই পর্বগুলো আছে ওইগুলো সপ্তাহে প্রতি মঙ্গলবার সকালে হতো, আর স্ম্যাকডাউনের যে পর্বগুলো আছে ওইগুলো প্রতি শনিবারে দেখাইতো। তো একটাও মিস করতাম না। যদিও এই ডাব্লিউডাব্লিউ দেখার জন্য আব্বু আম্মুর কাছে অনেক বকা শুনছি যে কি মারামারি দেখি, ওরা দেখতো নাটক মুভি। কিন্তু আমি কি বলবো, পাগল একটা ফ্যান ছিলাম ডাব্লিউডাব্লিউ, এখনও আছি। যদিও এইগুলা স্ক্রিপ্টেড, বাট তখন সব কিছুই সেই ছিল। তখন জানতাম না যে এগুলো স্ক্রিপ্টেড, বাট জিনিসগুলো খুবই জোস ছিল। তো শুরু হয়ে গেল আমাদের চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আমাদের চ্যাম্পিয়ন খুবই ভালোভাবে পারফর্ম করতেছে দি আন্ডারটেকারের বিরুদ্ধে। প্রথমে সাবমিশন মুভ করলো হেডলক দিয়ে। সো দেখা যাক আন্ডারটেকার রিভার্সাল মুভ। আসলে 5 মিনিটের মধ্যে 5 জন, প্রতি মিনিটে একজন করে সুপারস্টার আসবে। এর মধ্যে যদি কেউ হারাতে পারে বা যে কোনো কেউ জিততে পারে, সেই হয়ে যাবে চ্যাম্পিয়ন। তো এখন যে সাবমিশন মুভটা আছে এটা রুসেভের স্পেশাল সাবমিশন মুভ। নেক্সট সুপারস্টার এসে পড়েছে, রমেশ স্পেয়ার দিয়ে বের করে দিল। ও আমাদের চ্যাম্পিয়নকেও বের করে দিল। তো আর 3 মিনিট রয়েছে, নেক্সট সুপারস্টার আসবে। প্রতি মিনিটে একজন করে নতুন নতুন সুপারস্টার। ম্যাচগুলো খুবই 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 ভালো লাগতো আগে আমার কাছে। ও CM পাঙ্ক, ও
ও আমাদের চ্যাম্পিয়ন খুব সুন্দর একটা সিগনেচার মুভ দিয়ে ফেলেছে। সিএম পাঙ্ক টপ রোপে উঠে গেছে। ও মাই গড, মুভগুলো এই গেমসের খুবই জোর, মানে যার যে মুভগুলো আছে সেম টু সেম ওই মুভগুলো এখানে ইউজ করা হয়। আর 2 মিনিট 20 সেকেন্ড, তো দেখা যাক। ম্যাচ কিন্তু জমে গিয়েছে। 5 মিনিট না হয়ে ম্যাচটার লেন্থ যদি আরেকটু বেশি হতো। ও বিগ শো চলে আসছে। আন্ডারটেকারের সিগনেচার মুভ। ও আমাদের চ্যাম্পিয়ন খুবই রাগ করে ফেলছে। ও ফিনিশার দিয়ে ফেলছে দি আন্ডারটেকারকে। সেকেন্ড টাইম। ও আন্ডারটেকার স্পেশাল। ও মাই গড, আন্ডারটেকারেরও স্পেশাল মুভ চলে আসছে। দেখা যাক কাকে ইউজ করে। ও বিগ শুকে স্পেশাল মুভ দি আন্ডারটেকার। ও মাই গড, আমাদের চ্যাম্পিয়নকে খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছে দি আন্ডারটেকার। বুম। সো মানে এই যার স্পেশাল মুভ, মানে এখানে অ্যাবিলিটি আছে, ধরুন 3টা একসাথে স্পেশাল মুভ ইউজ করতে পারবে। 5 জন সুপারস্টার অলরেডি চলে আসছে। ডাবল টিম। ও মাই গড, সিএম পাঙ্ক তো শেষ। আর 26 সেকেন্ড আছে, দেখা যাক কেউ কি পিনফল করতে পারে নাকি আমাদের চ্যাম্পিয়নই থাকে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। হলো না। ডিফল্ট, মানে আমাদের চ্যাম্পিয়নই রয়ে গেল। আর সবাই সিএম পাঙ্ক বিশ্বাস করতে পারছে না, বিগ শো পারছে না যে এটা কি হয়ে গেল। চ্যাম্পিয়নই রয়ে গেল। দি আন্ডারটেকার ও পারল না। 4 জনের কাছ থেকে ছিনিয়ে নিল আমাদের চ্যাম্পিয়নশিপ।